মনোযোগী হন, যদি আপনারা ক্লাসে ভাই আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ হ্যালো ভাইয়া, আমাদেরকে ফ্রি ক্লাসে বেসিক গুলা পড়ানো হয়েছিল, আর আমাদের এই অনলাইন পেইড ব্যাচে কোনো বেসিক ক্লাস নিচে ওই যে 53টা ইয়ার নাম আছে, ওই কটা মুখস্থ করতে দিছিল, ওই পর্যন্ত হয়েছিল। হ্যাঁ আর তারপর কালকে আপনার যে ফাংশন, তারপরে মানে সিস্টেমের নাম কয়েকটা দিছিল, আর ওই যে ফাংশন ওইগুলা পড়াতে লাগে অর্ধেক পর্যন্ত, তারপরে ওগুলো বাদ পড়লেই দিলে। হবে, সিস্টেমের নাম, ওয়ার্ড মিনিং, এগুলো পড়লেই হবে। হ্যাঁ, বাকিগুলো নেওয়া হবে, ওটা নিয়ে চিন্তা করতে হবে না। আপনারা ওইটাই আগে কমপ্লিট করেন। ওইটা যদি কমপ্লিট করতে পারেন তাহলেই অনেকটা আগায় যাবেন। 11টা সিস্টেমের নাম, ওয়ার্ড গুলার মিনিং, অ্যানাটমিক্যাল নাম আমি যে বলছি ওগুলা পড়েন। স্কেলেটন সিস্টেম যতটুকু পড়াইছে এইটুকু পড়েন। এইটুকু পড়লে অনেক আগায় যাবেন। আর যদি কারো বেসিকের ক্লাস প্রয়োজন হয়, আচ্ছা বেসিকের ক্লাস হচ্ছে আমি আমাদের ক্লাস রেকর্ড কে দেয় গ্রুপে? ভাই আমি দিই। আচ্ছা, তুমি হচ্ছে আমাকে এই নক দিও, আমি হচ্ছে বেসিকের 2-3টা ক্লাস ফরওয়ার্ড করব, ওইটা হচ্ছে তুমি টেলিগ্রাম গ্রুপে দিয়ে দিও, তাহলে ওইটা হচ্ছে সবাই করে নিতে পারবে। ঠিক আছে? ওই ফ্রি ক্লাস বেসিক ওইগুলো আমি রেকর্ড করছি, ওইগুলো আমার কাছে আছে। তাহলে তুমি হচ্ছে দিয়ে দিও। আচ্ছা। আচ্ছা, তাহলে হচ্ছে আমরা তো 206টা বোনের পার্ট গুলো দেখছিলাম, এখন হচ্ছে আমরা 206টা বোনস আজকে ভালো মতো দেখবো। যারা পারেন তারা তো আবার দেখবেন, আর যারা পারেন না তারা অবশ্যই ভালো মতো এইখানেই বুঝা নেন। এইখানে বুঝা নিলে আপনাদের পরে আর কোনো সমস্যা হবে না। আচ্ছা, স্কালে হচ্ছে আমাদের 22টা বোনস থাকে। স্কালে কয়টা বোন থাকে? 22টা। স্কালে যে 22 বোনস থাকে, এর মধ্যে ফেসিয়ালে আমাদের মুখে, আমাদের মুখমণ্ডলে থাকে হচ্ছে 14টা বোন। তার মধ্যে এখানে চিত্র সহ খুব সুন্দরভাবে দেওয়া আছে যে ফেসিয়ালের প্রথম বোনটার নাম হচ্ছে ম্যাক্সিলা। আমাদের নাকের দুই পাশে যে দেখেন এখানে ই করা আছে, সবাই স্ক্রিন দেখতে পারতেছেন? জি ভাইয়া। জি ভাইয়া। জি ভাইয়া, এটা হচ্ছে ম্যাক্সিলা, অবশ্যই কিন্তু ভালোভাবে মুখস্থ করতে হবে। 14টা বোনস এর 1 নাম্বার হচ্ছে ম্যাক্সিলা, যেটা হচ্ছে আমাদের নাকের দুই পাশে থাকে এখানে। এরপরে হচ্ছে থাকে এই যে ম্যাক্সিলা। ম্যাক্সিলা বোনের পরে হচ্ছে থাকে হচ্ছে প্যালেইটান বোন, এটা হচ্ছে ফেসিয়াল বোন, এটা হচ্ছে এই যে দেখেন ভিতরে থাকে, এটা একটু হ্যাঁ, এই যে দেখেন বোনসের ভিতরে থাকে। এরপরে থাকে হচ্ছে জাইগোমেটিক। জাইগোমেটিক বোনটা আমাদের চোখের, এই যে দেখেন মার্ক করা আছে, এই চিত্র দেখে পড়বেন তাহলে মনে থাকবে জাইগোমেটিক বোন। এরপরে থাকে হচ্ছে ল্যাক্রিমাল। ল্যাক্রিমাল ল্যাক্রিমাল বোনটা আমাদের নাকের ভিতরের পার্টে থাকে, ভিতরের দিকে, এই যে দেখেন এখানে মার্ক করা আছে হ্যাঁ, বোনটা দেখতে এরকম। এরপরে থাকে হচ্ছে নেজাল বোন, যেটা হচ্ছে নাকে থাকে। এরপরে থাকে হচ্ছে ভোমার, এই যে ভিতরে ভোমার থাকে। এরপরে হচ্ছে থাকে হচ্ছে ইনফিরিয়র নেজাল কনজা, এটা হচ্ছে ইনফিরিয়রলি। ইনফিরিয়র মানে কি বলেন তো? নিচে। এই যে ভিতরে নাকের ভিতরে দেখেন নিচের দিকে থাকে হচ্ছে ইনফিরিয়র নেজাল কনজা। এরপরে থাকে হচ্ছে ম্যান্ডিবল, এইখানে গেল হচ্ছে 14টা বোন, এইখানে হচ্ছে গেল 14টা বোন থাকে হচ্ছে কি ম্যান্ডিবল। আর ক্র্যানিয়ালে হচ্ছে থাকে যে 8টা বোন, তার মধ্যে একটা হচ্ছে ফ্রন্টাল, এই যে মাথার একবারে কপালের দিকে। এরপরে থাকে হচ্ছে প্যারাইটাল বোন, থাকে হচ্ছে অক্সিপিটাল বোনস, এই যে নিচের দিকে পিছনে। থাকে হচ্ছে টেম্পোরাল বোন, এই যে কানের দিকে দেখেন, এই যে প্রত্যেকটা এখানে কিন্তু মার্ক করা আছে। এই মার্ক করা অনুযায়ী প্রত্যেকটা বোনসের নাম মুখস্থ করতেই হবে। স্পনয়েড বোন আর হচ্ছে ইথময়েড বোন। এরপরে হচ্ছে আমাদের যে অডিটরি অসিক্যালসের 6টা বোন থাকে, এই যে দেখতে ঠিক এইরকম। এটার আবার নাম আছে যদিও, মেলাস ইনকাস স্ট্যাপিস। এটা যদি নাও পড়েন, পড়তে পারেন মেলাস ইনকাস স্ট্যাপিস। এই যে এইখানে কিন্তু 3টা বোন হ্যাঁ, অডিটরি অসিক্যালসে কানের এইখানে দুই পাশে কিন্তু তিনটা তিনটা 6টা বোনস থাকে। এই 3টা বোনসের নাম মুখস্থ করে ফেলবেন হ্যাঁ। এই যে দেখেন মেলাস ইনকাস
স্ট্যাপিস, এটা হচ্ছে মেলাস, এই যে এটা হচ্ছে মেলাস, আর এটা হচ্ছে ইনকাস, এই যেটা, আর নিচে হচ্ছে এইটা হচ্ছে স্ট্যাপিস। সবাই বুঝতে পারছেন? এই তিনটা অবশ্যই মুখস্থ করে ফেলবেন। সবাই ক্লিয়ার? ক্লিয়ার। জি ভাইয়া ক্লিয়ার। এরপরে হচ্ছে একটা থাকে হায়ার বোন, এটা হচ্ছে আমাদের জিহ্বাটাকে ধরে রাখে, এই যে এখানে গলার এদিকে। তো হচ্ছে গেল ফেসিয়াল এন্ড ক্রেনিয়াল বোন, আর হচ্ছে অডিটরি অসিক্যালস হায়ার বোন। আচ্ছা, এই বোনগুলো হচ্ছে কোন পার্টের, অ্যাপেন্ডিকুলার নাকি অ্যাক্সিয়াল বলেন তো? অ্যাক্সিয়াল। অ্যাক্সিয়াল, গুড। আচ্ছা, আমি যেভাবে বলছি ঠিক এইভাবে প্রত্যেকটা বোনসের নাম মুখস্থ করতে হবেই। এরপর আমরা চলে যাব ভার্টিব্রাল কোলন। আচ্ছা, আমাদের স্পাইন কয়টা বলেন তো? আমাদের স্পাইন কয়টা? 33টা। 31টা? 33। 33? নরমালি আমাদের স্পাইন কয়টা? আমি বলি না স্পাইনের বোন, আমি বলছি স্পাইন। শুধু স্পাইন কয়টা থাকে, মানে মেরুদণ্ড কয়টা? একটা। একটা। এক- আচ্ছা, আমাদের ভার্টিব্রা কয়টা? একটা। একটা। আমাদের ভার্টিব্রাল কলন কয়টা? 26টা। 26টা। এই অ্যান্সার তিনটা খুব খেয়াল রাখবেন। যদি বোনস বলে ভার্টিব্রাল বোন তখন 26 দিবেন, যদি বলে ভার্টিব্রাল কোলন 26, যদি বলে শুধু ভার্টিব্রা তখন কিন্তু একটা হবে। হ্যাঁ, যদি শুধু বলে স্পাইন তাহলে কিন্তু একটা হবে, যদি বলে স্পাইনাল বোনস তখন কিন্তু হবে 26টা। আমাদের স্পাইনে টোটাল হচ্ছে থাকে 26টা বোনস। একজন 31টা বলছে, ওটা কেন বলছে এটা আমি জানি, এন্ড 31টা না, আমাদের মেডিকেল টার্ম অনুযায়ী হচ্ছে থাকবে 26টা। একটা বোন আবার 5টা ভাগে ভাগ হয়, যেটা হচ্ছে এখানে একটা বোনই ধরা হয়, যেটা হচ্ছে স্যাক্রাম এবং কক্রিস, এটা হচ্ছে আলাদা আলাদা একটা একটা ধরা হয়। হ্যাঁ, এখানে দেখেন ছবি দেওয়া আছে, আমাদের যে স্পাইনে বোন থাকে 26টা, এটার ভিতরে আবার টোটালি 5টা পার্টে ভাগ করা হয়েছে। মেন পার্টকে 3টা ভাগে ভাগ করা হয়েছে এবং নিচে থাকে 2টা বোন। আমাদের স্পাইনটা শুরু হয় কোথা থেকে বলতে পারবেন কেউ? আমাদের স্পাইনটা শুরু হয় কোথা থেকে? বেস অফ দা ক্র্যানিয়া, বা হচ্ছে বেস অফ দা স্কাল। আমাদের যে স্কালের একবারে নিচের, বেস মানে কি বোঝায়? বেস মানে বোঝায় হচ্ছে একবারে নিচের পার্ট, আমাদের স্কালের একবারে যে নিচের পার্ট, সেইখান থেকে একবারে পেলভিক পার্ট পর্যন্ত মেইনলি পিছনের দিকে আমাদের স্পাইনটা থাকে। তো আমাদের যে মাথাটা আছে বা স্কালটা আছে, এরপরে আমাদের দেখেন একটু খেয়াল করে কি যায়, এখানে কিন্তু এই স্পানটা 3টা ভাগে ভাগ হয়ে যায়। একটা হচ্ছে আমাদের যে গলা থাকে, গলার পিছনের অংশকে কি বলে? সার্ভাইকাল। সার্ভাইকাল, এটা অ্যানাটমিক্যাল নাম পড়ছেন কেউ? কি স্যার এটা পড়ছি? জানা ছিল? হ্যাঁ, তো দেখেন এই যে অ্যানাটমিক্যাল নাম কিন্তু বুঝতে পারলে এখন বুঝতে পারতেছেন যে গলার যে পার্টটা আছে, আমাদের যে ঘাড় আছে, আমার ঘাড় বলা হয়, এইটার কিন্তু অ্যানাটমিক্যাল টার্ম কি? সার্ভাইকাল। তাহলে স্কাল থেকে গলা দিয়ে যে বোনগুলা গেছে, এই বোনগুলোর নাম হবে সার্ভাইকাল ভার্টিব্রা। গলার অংশের বোন হবে সার্ভাইকাল ভার্টিব্রা। এখানে হচ্ছে গলার অংশে 7টা বোন থাকে। সার্ভাইকাল ভার্টিব্রা কয়টা বলেন? ইজিলি বুঝেন, সার্ভাইকাল ভার্টিব্রা কয়টা? 7টা। আমার কথা শুনতে পারতেছেন? জি ভাইয়া। আচ্ছা, এইটুকু বুঝতে পারছেন যে ভার্টিব্রাটা এখানে সার্ভাইকাল ভার্টিব্রা কেন বলা হয়েছে? জি ভাই, বুঝতে পারছি। আচ্ছা, এরপরে হচ্ছে দেখেন
গলা থেকে গলা পর্যন্ত মানে ঘাড় পর্যন্ত আসলো, ঘাড়ের পরে নিচে নামলে আমাদের কোন পার্টটা আসে আগে? আমাদের যে বুক আছে এই বুকের পার্টটা আসে না? তো এই বুকের পার্টটাকে কি বলা হয় বলেন? বুকের পার্ট হ্যাঁ থোরাস, যেটারই হচ্ছে থোরাসিক। হ্যাঁ, তাহলে হচ্ছে এই বুকের পার্টের এইখানে যে বোনস গুলা থাকে স্পাইনের, সেইটাকে বলা হয় থোরাসিক ভার্টিব্রা। ক্লিয়ার? জি ভাই। এইখানে থাকে হচ্ছে 12টা। তাহলে প্রথম আমরা পড়ছি যে ঘাড়ে বা সার্ভাইকালে থাকে 7টা, থোরাসিকে থাকে 12টা। কয়টা হইলো টোটালি? 19টা। এরপরে আমাদের যে কোমর আছে, কোমরের অংশকে কি বলে বলেন তো? লাম্বার। লাম্বার। হ্যাঁ, তাহলে ওইখানে হচ্ছে টোটাল 5টা বোন থাকে। তাহলে সার্ভাইকালে থাকলো হচ্ছে 7টা, থোরাসিকে থাকে হচ্ছে 12টা, আর লাম্বারে থাকে হচ্ছে 5টা। তাহলে কয়টা হলো? 24টা। 24টা। এরপরে আমাদের হচ্ছে যে পেলভিক গার্ডেল থাকে, পেলভিক গার্ডেলে কিন্তু 2টা বোন থাকে, 2টা হিপ বোন থাকে, আমরা পড়ছিলাম। এই যে এই সেক্রাম আর কক্রিসের এখান থেকেই আমাদের পেলভিক গার্ডেলের হিপ বোনটা হচ্ছে যুক্ত হয়। তো এখানে থাকে হচ্ছে 2টা বোন, একটা হচ্ছে সেক্রাম আর একটা হচ্ছে কক্রিস। তাহলে আপনাদের এই স্পাইনটা মনে থাকবে না? এই স্পাইনের উপরে কিন্তু শর্ট নোট আসে, এই ভার্টিব্রা কলামের উপরে কিন্তু শর্ট নোট আসে, যে শর্ট নোট অফ ভার্টিব্রাল কোলন। তখন কিন্তু আপনাকে অবশ্যই চিত্র আর্ট করে এবং এই বোনগুলা কোথায় কয়টা আছে সব মনে রাখতে হবে। তো এই একটা চিত্রতে কিন্তু 5 মার্ক, এই একটা চিত্র গোছায় লিখতে পারলে কিন্তু 5 মার্ক। তো আপনাকে এই স্পাইনটা অবশ্যই মাস্ট বি পড়তে হবে হবে হবে। সবাই বুঝতে পারছেন এইটুকু? জি ভাই, বুঝতে পারছি। আচ্ছা, চিত্র তো ভাই এরপর আমরা জি চিত্র তো মানে লাগাতে পারি না। চিত্র তো দেখাতে পারি না, সেই কেমন জানি হয়ে যায়। চিত্র দেখাতে পারেন না বলতে? স্যার এই চিত্রটা কি আঁকাতে হবে? ও হ্যাঁ, অবশ্যই এই চিত্রটা আঁকাতে হবে, প্র্যাকটিস করতে হবে। এই চিত্র থোরাসিক কেস, এই যে চিত্র, এরপরে হচ্ছে এই দুটো চিত্র মেইনলি আর্ট করতে হবে। জয়েন্টটা মাঝে মধ্যে আর্ট করতে হয়, পেটেল না, মানে এখানে একটা জয়েন্ট থাকে, সাইনোভিয়াল জয়েন্ট বলে, সাইনোভিয়াল জয়েন্ট আর্ট করতে হয়। এইটার চিত্র আর্ট করা আপনাদের শিখতে হবে, এইটার চিত্র আর্ট করা আপনাদের শিখতে হবে। আপনাদের দুইটা বাড়ির কাজ দেই, এই যে থোরাসিক কেস এন্ড এই যে এটা, এই দুইটা চিত্র আপনারা আর্ট করে আমাকে জমা দিবেন সবাই। এই দুইটা চিত্র সবাই আর্ট করে জমা দিবেন। ক্লিয়ার? জি ভাই, ইনশাআল্লাহ। স্যার অনেক চেষ্টা করছি। ভাই ট্রাই করব। অবশ্যই। আচ্ছা, স্পাইনটা তাহলে আমরা মেরুদণ্ডে কি 3টা পয়সায় ছবি দাগাইতে হবে না একটা পয়সায় দাগাইলেই হবে? বুঝি নাই। এই মেরুদণ্ডটা কি 3টা পয়সায় ছবি আঁকাইতে হবে না একটা আঁকাইলেই হবে? একটা আঁকাইলেই হয়। আপনারা হচ্ছে এইটা 1 নাম্বারটা অথবা এইটা, যদি এইটা আর্ট করতে পারেন তাহলে আরো বেশি ভালো। এটা বা এটা, হ্যাঁ, যেটা আর্ট করেন এটা আর্ট করতে পারেন, এটা আর্ট করলে বেশি ভালো। হ্যাঁ, ঠিক আছে। ভাইয়া ফার্স্টে সাপ দিয়ে আর্ট করি। আর্ট করতে পারেন, ছাপ দিয়ে আর্ট করতে পারেন, তবে শিখতে হবে, হ্যাঁ, যাতে পরীক্ষার খাতায় গিয়ে লিখতে পারেন। আচ্ছা, এরপর আমরা চলে যাব থোরাসিক কেজ, আমাদের যে বুকের খাঁচা বলা হয়, যে আমরা তো বলি বুকের খাঁচা, এই বুকের খাঁচা এটাকে বলা হয় থোরাসিক কেস। এই থোরাসিক কেসে টোটালি 25টা বোন থাকে। থোরাসিক কেসে কয়টা বোন থাকে? 25টা। 25টা। এই যে দেখেন, এইগুলোকে বলা হয় এগুলাকে বলা হয় রিপস, সরি, এগুলাকে বলা হয় রিপস। এই যে 1 2 3 4 লেখা আছে না, 1 2 3 4 5 6 করে 10 পর্যন্ত গেছে, আবার পিছনের দিকে যে 11 12 আছে, এগুলাকে বলা হয় রিপস। এখানে হচ্ছে
এক পাশে 12টা আর এক পাশে 12টা, টোটাল কয়টা হলো? 24টা। 24টা রিবস। রিবস থাকে হচ্ছে 24টা। হাউ মেনি রিবস ইন আওয়ার হিউম্যান বডি? 24. Good. How many bones in our human body spine? 1. 26. How many bones? 26. 26. আচ্ছা দেখেন, তাহলে 12টা কয়টা হলো? 24টা। আর মাঝখানে একটা এই যে একটা লং ফ্ল্যাট বোন আছে, এটাকে বলা হয় ফ্ল্যাট বোন। এর নাম হচ্ছে স্টারনাম। এটাকে বলা হয় স্টারনাম। এই যে মাঝখানে যে একটা বোন, এটাকে বলা হয় স্টারনাম। তাহলে 12টা 24টা আর একটা কয়টা হলো? টোটালি 25টা বোন। এটা আপনারা আর্ট করবেন অবশ্যই, বুঝতে পারছেন? জি ভাইয়া। আচ্ছা, রিবস গুলো হচ্ছে একটা কার্টিলেজের মাধ্যমে যুক্ত থাকে। এটা এখানে দেখা যায় হলুদ পার্টটা, মানে যখন স্টারনামের সাথে যুক্ত হয় তখন একটা অংশে কার্টিলেজের মতো থাকে। তো এটাই এখানে দেখানো হয়েছে, হ্যাঁ। কিন্তু আপনাদের যে 24টা রিবস আর হচ্ছে একটা স্টারনাম, এটা আপনারা মেইনলি মনে রাখবেন। তাহলে আমরা দেখেন যে থোরাসিকে আমরা পড়ছি 25টা বোন, ভার্টিব্রাল কলনে পড়ছি 26টা বোন, এরপরে হচ্ছে অডিটরি ওসিকালসে 6টা, হার্ট বোন একটা, ক্র্যানিয়ালে হচ্ছে আর ফেসিয়ালে মিলায় 22টা। তো আমাদের অ্যাক্সিয়াল পার্টের যে বোনগুলো ওটা আমরা শেষ করে ফেললাম। অ্যাক্সিয়াল পার্টের বোনগুলোর ভিতরে কারো কোনো প্রশ্ন আছে? জি না ভাই। সবাই পারি? ইনশাআল্লাহ পারবো। গুড। যারা পারবেন তারাই আগায় যাবেন, আর যারা পারবেন না তারা হচ্ছে ওই যে 80%-এর ভিতরে থাকবেন। 80% কি বলতে চাইছি, বুঝতে পারছেন? জি বুঝছি। আইএসটির পড়াশোনা ভাই খুবই কঠিন, সত্যি কথা বলতে। যারা পড়ে তারা সহজ, কিন্তু যারা পড়ে না তাদের জন্য খুবই কঠিন। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা চলে যাবো অ্যাপেন্ডিকুলার পার্টে। অ্যাপেন্ডিকুলার পার্টটা আমাদের মেইনলি শুরু হবে শোল্ডার বা পেক্টোরাল গার্ডেল দিয়ে। শোল্ডার গার্ডেল আমরা যে সামনের দিকে দেখতে পাই একটা চিকন বোন থাকে, যেটাকে অনেক সময় এটাকে বলা হয় বিউটি বোন। স্কাপুলাটাকে বলা হয়, সরি ক্ল্যাভিকলটাকে বলা হয় বিউটি বোন। এই যে দেখেন আমাদের যে ঘাড়ের গলার নিচে দেখবেন একটা বোন আসছে, এটা হচ্ছে বলা হয় বিউটি বোন। এটাকে কি বোন বলা হয়? বিউটি বোন। বিউটি বোন। এটার নাম হচ্ছে ক্ল্যাভিকল। তো এটা আপনাদের প্রশ্ন আসতে পারে যে মানব দেহের কোন বোনটিকে বিউটি বোন বলা হয়, তখন কিন্তু অ্যান্সার করতে হবে ক্ল্যাভিকল। এই ক্ল্যাভিকল থাকে হচ্ছে দুই পাশে দুইটা, আর থাকে হচ্ছে স্কেপুলা। স্কেপুলা থাকে হচ্ছে দুই পাশে দুইটা। এই যে পিছনের দিকে দেখবেন হাত দিলে একটা হচ্ছে ফ্ল্যাট বোন থাকে, ওইটা হচ্ছে স্ক্যাপুলা। এরপরে হচ্ছে তাহলে গেল শোল্ডার গার্ডেল। শোল্ডার গার্ডেলের পরে হচ্ছে আমাদের যে পার্টটা আসে সেটা হচ্ছে আপার এক্সট্রিমিটি। আপার এক্সট্রিমিটিতে হচ্ছে এই যে দেখেন দুই পাশে দুটো হিউমেরাস। আমাদের যে হাতের অংশটা আছে ফার্স্টে, এখানে থাকে হচ্ছে দুইটা হিউমেরাস। হিউমেরাসের নিচে এইখানে দুইটা বোন থাকে, একটা হচ্ছে রেডিয়াস আর একটা হচ্ছে আলনা। একটা হচ্ছে রেডিয়াস আর একটা হচ্ছে আলনা। অবশ্যই আপনাদের কিন্তু কোথায় এই বোনটা থাকে, কয়টা বোন থাকে, এটা হচ্ছে আপনাদের মাস্ট মুখস্থ করতে হবে। এই চ্যাপ্টার থেকে একটা কোশ্চেন সব সময় হয় যে নেম দা বোনস অফ আপার এক্সট্রিমিটি, বা নেম দা বোনস অফ অ্যাপেন্ডিকুলার পার্ট বা অ্যাক্সিয়াল পার্ট, বা এরকম ভাবে কিন্তু প্রশ্ন হয়। তো অবশ্যই এটা আপনাদের শেষ করতে হবে। তো রেডিয়াস আলনা থাকে, এরপরে থাকে হচ্ছে এই যে কার্পাল বোন। এই যে দেখেন আমাদের যে ফিঙ্গার শুরু হয়েছে, ফিঙ্গার শুরু হওয়ার আগে কিন্তু এইখানে হাতের খেয়াল করে দেখেন ফিঙ্গার শুরু হওয়ার আগে একটা কিন্তু যে জায়গাটা আছে, এই জায়গাতে হচ্ছে কার্পল বোন গুলো থাকে। এই জায়গাটা হচ্ছে 16টা কার্পল বোন থাকে, 8টা 16টা। এরপরে হচ্ছে থাকে মেটাকার্পাল। মেটাকার্পাল বলতে বোঝানো হয়েছে যে এই যে জোড়ার পরে আবার একটা লং বোন থাকে 5টা জোড়ার পরে। আমাদের যে এই যে কার্পাল আছে, কার্পাল কিন্তু হচ্ছে লং কোনো বোন না। এখানে যে জোড়াটা লাগছে, আমাদের যে জায়গাটা আছে মানে ফিঙ্গার শুরু হওয়ার আগে যে জায়গাটা, তার নিচে একটা জোড়া আসছে এখানে। এখানে হচ্ছে 8টা 16টা বোন থাকে।
এরপরে এরপরে যে ফিঙ্গার শুরু হয়েছে এই জায়গা থেকে নিচে যে একটা ইয়ে আছে এইখানে হচ্ছে থাকে হচ্ছে কয়টা বোন? পাঁচটা পাঁচটা 10টা বোন। এই যে একবার প্রথম বোনটা ফিঙ্গার শুরু হওয়ার প্রথম যে বোনটা থাকে ওইটা। এরপরে হচ্ছে থাকে হচ্ছে এই ফিঙ্গারের বোনগুলা। ফিঙ্গারে থাকে হচ্ছে ফেলেঞ্জাস 14টা 28টা। ক্লিয়ার? আপার এক্সট্রিমিটিস বোনগুলা বুঝতে পারছি? জি 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 ভাই। আচ্ছা, এইটা তো অবশ্যই পড়বেন। এরপরে এটার ভিতরে একটা পড়া আছে, এটা হচ্ছে যে নেম দা কার্পাল বোনস। আপনাদের যে কার্পাল বোন গুলো আছে এগুলোর নামগুলা পড়তে হবে। এখানে দেখেন কালার দিয়ে বোঝানো হয়েছে যে স্ক্যাপয়েড, লিওনেট। স্ক্যাপয়েড হচ্ছে এই যে এটা কালার অনুযায়ী দেখবেন, লিওনেট হচ্ছে তার ডান পাশেরটা, এরপর হচ্ছে ট্রাইকিউট্রাম তার ডান পাশেরটা, তার উপরে থাকে হচ্ছে পিসিফ্রম, এরপর তার বাম পাশে থাকে হচ্ছে ট্র্যাপিজিয়াম, তার পাশে থাকে হচ্ছে ট্র্যাপিজয়েড, এরপরে থাকে হচ্ছে ক্যাপিটেট, এরপরে থাকে হচ্ছে বক্সের গুলো কি মুখস্থ করতে হবে? হ্যাঁ, এই কার্পাল বোনের যে বক্সের ভিতরে যে এই যে নামগুলো আছে স্ক্যাপয়েড, লিনোয়েড, ট্রেকিট্রাম, পিসিফ্রম, ট্র্যাপিজিয়াম, ট্র্যাপিজয়েড, ক্যাপিটেট, হ্যামেট, এই কয়টা নাম অবশ্যই মুখস্থ করতে হবে আপনাদের। এই বনগুলোর ভিতরের এই কয়টা নাম মুখস্থ করতে হবে, এটা হচ্ছে একবারে ঠোঁটস্থ করে ফেলবেন, এটা থেকে প্রশ্ন আসে। বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, এরপরে থাকে হচ্ছে হিপ বোন থাকে 2টা, এটা শুধু মনে রাখবেন। এরপরে আসবো আমরা লোয়ার এক্সট্রিমিটিতে ফিমার থাকে হচ্ছে 2টা, দুই পাশে 2টা ফিমার। এরপরে থাকে হচ্ছে টিবিয়া। ফিমারের নিচে ফার্স্টে তো হচ্ছে যে আমাদের প্রথম পার্টটা ফিমারের নিচে হাঁটুর নিচে থাকে হচ্ছে টিবিয়া, দুই পাশে 2টা ফিবুলা, টিবিয়ার পাশে থাকে হচ্ছে ফিবুলা। টিবিয়া হচ্ছে মেন বোনটা, তার সাথে একটা সাইডের বোন থাকে যেটা হচ্ছে ফিবুলা। এরপরে থাকে হচ্ছে একটা পেটেলা হচ্ছে আমাদের যে হাঁটুর এইখানে যে একটা বোন আছে না, হাঁটুর এখানে যে আপনারা নাড়াচাড়া করতে পারছেন, এখানে দেখবেন হাঁটুকে ধরতে পারলে দেখবেন একটা এখানে গোল বোন আছে, এটাকে বলা হয় পেটেলা। এটাকে বলা হয় কি? প্যাটেলা। পেটেলা। এরপরে হচ্ছে আমরা পড়ছি যে হাতের এখানে কার্পাল, আর পায়ে ওইটা হবে টার্সাল। এই যে দেখেন পায়ের শুরু হওয়ার এখানে যে জোড়াটা আছে এখানে হচ্ছে টার্সাল। এখানে হচ্ছে টার্সাল থাকে হচ্ছে 7টা বোন, 7টা 7টা 14টা। এরপরে থাকে হচ্ছে আমরা আগে হাতে পড়ছিলাম যে মেটাকার্পাল, এইখানে হবে মেটাটার্সাল থাকবে 5টা 5টা 10টা। এরপরে হচ্ছে ফেলেঞ্জাস 28টা। সবাইকে এইটুকু বুঝতে পারছি? জি 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 স্যার। এখান থেকে কারো কোনো প্রশ্ন আছে? না স্যার। এনিওয়ান? ভাইয়া হাত আর পায়ের সামনের নখগুলাকে মানে হাত আর পায়ে দুটাকেই কি ফ্যালেঞ্জাস বলে? হ্যাঁ হ্যাঁ, 2টাকেই ফেলেঞ্জাস বলে। আচ্ছা, ফেলেঞ্জাস গুলার আবার নাম আছে, এটা হচ্ছে আপাতত আপনাদের পড়তে হবে না, আপাতত আপনারা জাস্ট একটার নাম পড়বেন, এটা হচ্ছে কার্পাল বোন গুলো। বুঝতে পারছেন? আচ্ছা জি ভাইয়া। আর এই 206টা বোনের নাম অবশ্যই মাস্ট ঠোঁটস্থ রাখতে হবে। যে জিজ্ঞেস করলে যেটা বলো, যে বলতে পারেন ফার্স্টে যে the human body bones to be divided into 2 parts, axial part, the axial part divided into 4 part, divided into skull divided into 2 part, skull হচ্ছে কি 2টা পার্ট কি, যে cranial হচ্ছে 8 bones, facial হচ্ছে কি 2টা bones। এইভাবে একবারে ঠোঁটস্থ, একবারে ফুল পা পর্যন্ত আসতে পারেন, হাত মাথা থেকে একবারে পা পর্যন্ত যাতে সবগুলা 206টা বোনের নাম সহ কয়টা থাকে এটা সহ আসতে পারে। এখানে দেখেন আপনাদের জন্য কিন্তু একটা পিডিএফ একবারে চিত্র সহ দেওয়া আছে, এইটা দেখে দেখে যদি আপনারা পড়েন তাহলে আশা করি বেশি সময় লাগবে। একটা কথা বিশ্বাস করবেন কিনা জানি না, যখন আমি পড়ছিলাম, একটু মিউট রাখি, তার মিউট করেন সবাই। আমি যখন পড়ছিলাম হয়তোবা অনেকেরই এখন মানে একটু ইজি লাগতেছে, কারণ চিত্র সহ দেখতে পাচ্ছেন।
আমি যখন পড়ছিলাম তখন চিত্র সহ বা চিত্র এরকম ভাবে একসাথে ছিল না। সত্যি কথা বলতে আমার 4-5 মাস এই বনগুলোর নামই মুখস্থ হয় নাই। কিন্তু আপনারা যদি একটু খেয়াল করে চিত্র সহ দেখেন, দেখবেন যে 1 রাত লাগবে এগুলো মুখস্থ করতে, আর একটু কষ্ট করে পড়তে হবে। যদি পড়েন এবং করেন তাহলে দেখবেন যে অবশ্যই আপনি পারতেছেন, অবশ্যই পারবেন। কেন পারবেন না? সবাই যদি পারে আপনি কেন পারবেন না বলেন? তো অবশ্যই হচ্ছে সবগুলো পড়তে হবে। স্যার আজকে পারা এটুকুই। আজকে হচ্ছে যদি আপনারা আরো পড়তে পারেন আমি আরো পড়াবো, না সমস্যা স্যার নেই। এইটুকুই থাক। আপনারা না ভাইয়া এই পর্যন্তই থাক। এটুকুই থাকবে। আচ্ছা ভাইয়া, হ্যালো, আমি ভাইয়া। বলতে চাই। হ্যাঁ শুরু পড়ান। করুন। পড়ান। নেকটা কি সার্ভাইকালের জায়গায় সার্ভ করা যাবে? বুঝি নাই আমি তোমার কথা। সার্ভাইকালের জায়গায় এটা কি অনলি সার্ভ করা যাবে? না না, পুরোটাই পড়বো। সার্ভাইকাল বোন, সার্ভাইকাল ভার্টিব্রা। স্যারের যে মেডিকেল টার্মিনোলজি গুলো দিছে ওইগুলোর মধ্যে নেকটাকে শুধু সার্ভ দেওয়া আছে। ওইখানে তো এটার নাম দেওয়া আছে যে নিকটাকে হচ্ছে সার্ভ দেওয়া আছে, কিন্তু তুমি যখন এটাকে টার্মে আনবা, টার্ম থেকে যখন ওইটাকে তুমি বিস্তারিত বলতে চাইবা বা একটা জিনিস বুঝাইতে চাইবা, তখন তোমার ওইটার সাথে একটু যুক্ত করতে হবে। যেমন সার্ভ দেওয়া আছে, এটা মানে বোঝানো হয়েছে যে সার্ভাইকাল। তুমি হচ্ছে এই ওয়ার্ডটার কত হচ্ছে মিলাই বলতে হচ্ছে। যদি বলো সার্ভ ভার্টিব্রা, এটা হচ্ছে ওইভাবে মিললো না, কিন্তু সার্ভাইকাল ভার্টিব্রা এটা হচ্ছে লিখতে প্লাস এইখানে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট। হয়তো বা ভুল দিবে না, বাট এটা সুন্দর দেখায়। হ্যাঁ আচ্ছা, স্যার।